ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যুর ঘটনা। এখনও অগ্নিদগ্ধ অবস্থায়, ধোঁয়ায় দমবন্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও 3 জন, তার মধ্যে 2 জন ভেন্টিলেশনে। যে জায়গায় এই ঘটনা ঘটেছে তিলজলা থানা এলাকার জিজে খান রোড, গোলাম জিলানি খান রোড, সেই কারখানার একদম সামনে আমরা রয়েছি। এই যে বাড়িটা, এই বাড়িটাই একটা 4তলা বহুতল। সেই 4তলা বহুতলের 2তলা এবং 3 তলার অংশে ছিল কারখানা, আর একদম উপরের দিকের অংশে মালিক থাকতেন নিজের পরিবার নিয়ে। কিন্তু যে পরিসর রয়েছে একটি বাড়ি থেকে আরেকটি বাড়ির, এই রকম একটা চামড়ার মতো অতিদাহ্য বস্তুর সরঞ্জামের কারখানা, সেখানে ন্যূনতম অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং বহুতল নির্মাণের যে নিয়মকানুন তা যে তোয়াক্কা করা হয়নি, তা এখানে দাঁড়িয়ে একদম দিনের আলোর মতো স্পষ্ট। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই হচ্ছে তার পাশের বাড়ি। দুটি বাড়ির মাঝখানের যে গ্যাপ, তা দেখে সহজেই অনুমান করা যায় যে কোনো রকম বিধি নিষেধাজ্ঞা, আইন কোনো কিছুরই তোয়াক্কা করা হয়নি এই বাড়িটি বানানোর সময়, কারখানা তৈরির সময়। এমনকি দুটি বাড়ির মাঝখান দিয়ে, সামনে বড় রাস্তা থেকে দেখতে পাওয়া যাবে না, কিন্তু ভেতরে ঢুকলে একদম স্পষ্ট দুটো বাড়িকে আলাদা করে পরে এখানে ঢালাই করে জুড়ে দেওয়া হয়েছে। জুড়ে দুটি বাড়ির একটির থেকে আরেকটিতে যাওয়ার পথ তৈরি করা হয়েছে এই রকমই টানেল বানিয়ে। একেবারে ভেতরের দিকের অংশে এলে এটা দেখতে পাওয়া যাচ্ছে একদম স্পষ্ট যে দুটি বাড়ির দোতলার অংশ, অর্থাৎ যে কারখানায় আগুন লেগেছে, কারখানার যে অংশে আগুনটা লেগেছে ঠিক সেই অংশেই একটি বাড়ি থেকে আরেকটি বাড়িতে যাওয়ার জন্য এই টানেল তৈরি করা হয়েছিল। সেই টানেল রয়েছে, কিন্তু এই টানেল পথে আগুন লাগার পরেও একটি বাড়ি থেকে আরেকটি বাড়িতে পালিয়ে যেতে পারেননি শ্রমিকরা, যে কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে মারা যাওয়া ছাড়া এবং দম বন্ধ হয়ে শ্বাসরুদ্ধ হওয়া ছাড়া আর কোনো বিকল্পই তাদের কাছে খোলা ছিল না। ইতিমধ্যেই সরকারি স্তর থেকে এই বাড়ি বেআইনি এমনটা জানানো হয়েছে। এখন তদন্ত প্রক্রিয়ার মাঝে আর কি উঠে আসে, এখন সেদিকেই নজর। কৌশিক কর্মকারের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। ফলে বুঝতে পারছেন যে আইনকে, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে এই নির্মাণ গড়ে উঠেছিল এবং এই বিল্ডিং পুরোপুরি অবৈধ বলে রিপোর্টে জানানো হয়েছে। শুধু তাই নয়, যখন একটি মুখে আগুন লাগে, অন্য যেটা বেরোনোর মুখ ছিল, ধোঁয়া বেরোনোর মুখ, সেটা পুরো চামড়ার সামগ্রীতে ঠাসা ছিল। ফলে ভেতরে যে কর্মীরা ছিলেন তারা বেরোতে তো পারেনি, আরো ভেতরের দিকে তারা ঢুকে যান, শৌচাগারে আশ্রয় নেন, আর সেখানেই দমবন্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। এমনটাই হয়েছে বলে অনুমান ফরেনসিক আধিকারিকদের। তিলজলার অগ্নিকাণ্ডের ঘটনা ইতিমধ্যে 2 জনের মৃত্যু হয়েছে এবং 3 জন গুরুতর আহত। আমরা দেখতে পাচ্ছি পুলিশের তরফ থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন এই যে কারখানা ছিল সেই কারখানার মালিক এবং তার ম্যানেজার, এবং তাদেরকে গ্রেপ্তার করে আদালতে, অর্থাৎ আলিপুর আদালতের লকআপে নিয়ে আসা হচ্ছে। আমরা একবার জানার চেষ্টা করবো, কোনো কিছু নিয়ম কিছু মানেননি কেন আপনারা? লাইসেন্স ছিল, ফায়ার লাইসেন্স পেয়েছিলেন? আগুন লাগতে পারে আশঙ্কা ছিল না আপনাদের? দেখা যাচ্ছে যে কোনো প্রশ্নেরই জবাব তারা দিলেন না, এবং আলিপুর কোর্টের যে কোর্ট লকআপ রয়েছে সেই কোর্ট লকআপে 2 অভিযুক্ত তাদেরকে নিয়ে আসা হয়েছে। মূলত গাফিলতি রয়েছে অনুমান করা হয়েছে পুলিশের তরফ থেকে, এবং এই যে মালিক এবং তার ম্যানেজার, তাদের 2 জনকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। আমরা সেই ছবিটাই দেখতে পেলাম। ক্যামেরা অভিজিৎ দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন এই ঘটনা এবং এই ধরনের ঘটনার ক্ষেত্রে একেবারে কড়া পদক্ষেপ নেবে রাজ্য সরকার। আর এরই মধ্যে পুর কমিশনার তিনি জানাচ্ছেন, রাজ্য সরকারকে রিপোর্ট দিয়েছি, নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোথায় কত অবৈধ নির্মাণ রয়েছে তা ফের খতিয়ে দেখা হবে। जो भी हमारे केएमसी एक्ट में जो भी प्रोविजंस हैं उन्हीं को इन्वोक कर रहे हैं हम लोग, और उसी हिसाब से एक्शन लेंगे। हम लोगों ने अपना रिपोर्ट सबमिट कर दिया है, स्टेट गवर्नमेंट का जैसा डायरेक्शन होगा हम लोग उसी हिसाब से करेंगे। बट उस एरिया में और कलकत्ता में हमारी मंत्री मैडम ने कहा है कि जितने भी इलीगल कंस्ट्रक्शंस हैं उनको नोटिसेस फिर से रिफ़्रेश हम लोग भेजेंगे। हम लोग भेजते आए हैं ट्रेडिशनली, और उसको परसू भी करते आए हैं, तो उसको फिर से एक नए सिरे से उसको फॉलो अप करना है कि कितना एक्शन कहाँ क्या क्या हुआ। वी विल नॉट अलाउ एनी काइंड ऑफ अनऑथराइज कंस्ट्रक्शंस इन कोलकाता। इसका कोई भी बिल्डिंग प्लान हमें अपने रिकॉर्ड्स में नहीं मिला है।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।